তো বন্ধুরা দেখো, আজকে আমি আলু পরোটা বানাতে চলেছি। কী করে বানাচ্ছি সেটা দেখে নাও। আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। প্রেসারে গোটা চোকা না খোসা না ছাড়িয়ে আলুটা দিয়েছিলাম। এবার এগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো, আমার আলু খোসাগুলো ছাড়া হয়ে গেছে। এবার আমি একটা করে এগুলোকে গ্রেটার দিয়ে ছিলে নেবো। এইভাবে একটা করে ছিলে নিচ্ছি। দেখো, আমার আলুগুলো গ্রেটারে সব ছিলে নিয়েছি। এবার 4টে লঙ্কা নিয়ে নিয়েছি। এই লঙ্কাগুলোকে মিহি মিহি করে কেটে নেবো। এগুলো মিহি মিহি করে কাটতে হবে, মোটা করে কাটতে চলবে না। যতটা সম্ভব মিহি করে কাটার চেষ্টা করবে। এবার লঙ্কাগুলোকে আলুর উপরে ছড়িয়ে দেবো। এবার ধনে পাতা নিয়ে নিলাম। ধনে পাতাগুলোকে আগে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, জল ঝরে গেছে। আমি এগুলো এবার মিহি মিহি করে কাটবো। কাটা হয়ে গেছে, এটা এবার আলুর উপরে দিয়ে দিলাম। আবার একটু আদা নিয়ে নিয়েছি, এটা গ্রেটারের সাহায্যে ঘষে নিচ্ছি, আলুর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আলুর উপরে। দেখো, আমার আলু ছেঁড়া হয়ে গেছে। আলুর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আদা কুচি দিয়ে দিয়েছি। এবার আলুটা মাখবো, তার জন্য কিছু মশলার দরকার, তাই আমি সেই মশলাটা বানিয়ে নিচ্ছি। প্রথমে শুকনো লঙ্কা দিলাম, গোটা 8-10 গোলমরিচ দিয়ে দিলাম, একটু গোটা ধনে দিয়ে দিলাম, গোটা জিরে একটু দিয়ে দিলাম। এগুলোকে আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে। গোটা 4 লবঙ্গ দিয়ে দিলাম। এবার এটাকে ভেজে নিচ্ছি। ভাজা আমার প্রায় হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেবো এবং ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হলে এটা গুঁড়ো করে নিয়ে ওই আলুর সঙ্গে দিয়ে মেখে নেবো। তো দেখো, আমার ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এবার আলুর ওপরে এটা ছড়িয়ে দিচ্ছি, এভাবে ছড়িয়ে দিলাম। এবার এটা মেখে নেব। লবণ দিলাম না আগে, কারণ হচ্ছে লবণ দিলে আলুর জল কাটবে, তাই লবণ দিলাম না। এগুলো সব একসঙ্গে মেখে নিচ্ছি। আমার মাখা প্রায় হয়ে গেছে। আলুটা মাখা হয়ে গেলে ময়দাটা আমি সেট করে নেব। আলুটা আমার মাখা কমপ্লিট। তো দেখো, আমি আটা নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এবার আটাটাকে মেখে নেব। তার জন্য প্রথমে আটার উপরে একটু গোটা জোয়ান নিয়ে নিলাম। এটা হাতে একটুকু, যতটা সম্ভব হাতে একটু পেস্ট করে নিলাম। পেস্ট করে এর মধ্যে ছড়িয়ে দিলাম। একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম।
আমি একটু লবণ দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিলাম। আমি কিন্তু 10-12টা পরোটা বানানোর জন্য আটা নিয়েছি। এবার এই জিনিসগুলোকে মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে সব জায়গায় মিশে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ। দুধটা দিলাম এই কারণে যে পরোটাটা আমার নরম হবে, তাই আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে ভালো করে এর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে জল দেবো অল্প অল্প করে, আর মাখাবো। একবার বেশি জল দিলে পরে ময়দাটা বেশি লুজ হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে জল দেবো আর মাখাবো। তো দেখো আমার আটা মাখানো হয়ে গেছে। এবার আটাটা সেট হওয়ার জন্য 20 মিনিট মতো রেখে দেবো। একটা সুতির ন্যাকড়া নিয়ে নিয়েছি, এবার ভিজিয়ে এটাকে ঢেকে রেখে দিলাম 20 থেকে 30 মিনিট মতো এটাকে ময়দাটাকে সেট করতে রেখে দেবো। তো দেখো আমার ময়দাটা সেট করতে দিয়েছি, এখানে ময়দাটা সেট হচ্ছে। এখানে আলুটা রেডি হয়ে গেছে পুর ভরার জন্য। এরই মধ্যে এখানে একটু কফি ব্রেক নিয়ে নিচ্ছি, একটু কফি খেয়ে আবার এনার্জি করে নিচ্ছি। তো দেখো আলুতে যে লবণটা দেবো আমি, সেই লবণটা তৈরি করে নিচ্ছি। 2 চামচ মতো সাদা লবণ দিয়ে দিলাম, 2 চামচ মতো বিট লবণ দিয়ে নিচ্ছি, আর 1 চামচ মতো আমচুর পাউডার দিয়ে নিলাম। আর সামান্য পরিমাণ হিং দিয়ে নিচ্ছি। এবার এই তিনটেকে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। আমার লবণের মিশ্রণটা রেডি হয়ে গেছে। তো দেখো আধ ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আমি এবার ভিজে ন্যাকড়াটা উঠিয়ে নিলাম। ময়দাটা সেট হয়ে গেছে। যখন দেখবে আটা সেট হয়ে গেছে তখন আর পাত্রের গায়ে লাগবে না। আবার এটাকে ঢেকে রাখছি, লেচি কাটবো এবং একটা একটা করে বেলে তেলে ভাজবো। তো দেখো কেমন করে এগুলোকে বেলে নিচ্ছি পুর ভরার জন্য। প্রথমে একটা লই করে নিয়ে এটাকে গোল করে নিচ্ছি, হালকা হালকা চাপ দিয়ে, যেভাবে আমরা রুটি বেলি সেইভাবে। হয়ে গেছে একটা, আরেকটা বেলে নেবো, আটা দিয়ে নিচ্ছি। এইভাবে একটার উপরে পুর দিয়ে আর একটা চাপিয়ে দিচ্ছি। এবার মুখটাকে একটু মুড়ে দিচ্ছি। এবার এ ধার থেকে আর একবার উল্টে নিয়ে মুখটাকে মুড়ে দিলাম। এবার বেলনায় করে হালকা হালকা করে বেলে নেব, যাতে পুরটা সব জায়গায় ভেতরে সমানভাবে ছড়িয়ে পড়ে। কড়াই এদিকে এটাকে এবার তাওয়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। হালকা মিডিয়াম হিটে এটাকে ভাজতে থাকবো।
বারবার উল্টে পাল্টে দেবো যাতে একদিকটা পুড়ে না যায়। হালকা তেল দিয়েছি, একটু ভাজা হয়ে গেলে তখন একটু বেশি করে তেল দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নেব। এটাকে মিডিয়াম হিটে রেখেছি। এবার তেল দিচ্ছি, তেল দিয়ে এধার ওধার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তেলটাকে পরোটার গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে, মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এবার এটা তুলে নিচ্ছি। এইভাবে একটা একটা করে আর একটা ভেজে নেব। এখন তেল দিইনি, একটু ভাজা যাক, তারপরে তেল দেব। তো দেখো আমার পরোটা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আমি এখানে খানিকটা মিক্সড আচার, দই, কেচাপ, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি। যে পদ্ধতিতে আমি বানালাম এই পদ্ধতিতে বানিয়ে দেখবে, বাড়িতে খেয়ে ভালো লাগবে।